সকালের জন্য আজকে যা যা রান্না করেছি, এটা হচ্ছে সিমের তরকারি, আলু দিয়ে, বেগুন দিয়ে, তারপরে মূলা দিয়ে, সিম দিয়ে হচ্ছে এই তরকারিটা কিন্তু অনেক ভাল লাগে। আর হচ্ছে সাথে করেছি হচ্ছে মাছ, এটা হচ্ছে রুই মাছের পেটির টুকরা। এই টুকরাটা কিন্তু অনেক মজা লাগে, তেল তেল থাকে, তো বাচ্চাদের জন্য কিন্তু এইটা কিন্তু অনেক ভালো, এখানে অনেক তেল থাকে। আরও অনেক কিছু করেছি, আজকে হালকা পাতলা রান্না করেছি সকালবেলায়। সকালবেলায় তো এত কিছু আসলে করা যায় না, তো আমি একবারে হালকার মধ্যে সব কিছু রান্না করেছি। এখানে হচ্ছে বেগুন ভাজিছি, আর শীতকালে সকালে বেগুন ভাজি দিয়ে ভাত খেতে অনেক ভাল লাগে। কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কোনো রকম ভর্তা করি নাই, তো আজকে এগুলাই করেছি। আর সাথে হচ্ছে লাল শাক। লাল শাক, গরম গরম লাল শাকও কিন্তু অনেক ভালো লাগে শীতের সকালে। আর আমি কিন্তু মাঝে মাঝে সকালে ভাত রান্না করি, আর মাঝে মাঝে হচ্ছে পরোটা বানাই। তো একটানা 3 দিন পরোটা বানিয়েছি, তাই ভাবলাম আজকে আর পরোটা বানাবো না, আজকে হচ্ছে ভাতের আয়োজন করেছি। তো এগুলো হচ্ছে সকালের জন্য আমি আয়োজন করছি। তাও একটু পরে আবার রান্না করব, মুরগির গোশ রান্না করব, আর ডাল ভুনা করব। তো অবশ্যই শেয়ার করব একটু পরে কী কী রান্না করব। তো এইটা করেছি, আর সাথে হচ্ছে ভাজি রান্না করেছি। ভাজিটা করেছি কিন্তু আমি কড়াইয়ের মধ্যেই রেখেছি, কারণ এটা গরম গরম থাকবে। তো ফুলকপি দিয়ে আলু দিয়ে আমি এখানে ভাজি করেছি, তো ভাজিটাই কিন্তু এখন শেয়ার করব। আমি অনেক কিছুই আজকে সকালে রান্না করেছি। ভাজিটা আমি যে কড়াইয়ের মধ্যেই রেখেছি, দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করেছি। তো আমার মতন কে কে এরকম সকালে এত কিছু রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট। আর কে কী রান্না করে অবশ্যই জানাবেন। তো আরও অনেক কিছু রান্না করব, সব কিছুই দেখতে থাকুন আপনারা। আর সকালে কিন্তু সিমের তরকারি দিয়ে অনেক ভালো লাগে ভাত খেতে। বেগুন ভাজা দিয়ে তো 1-2 প্লেট ভাত খাওয়া যায়। আর বোম্বাই মরিচ তো আরও ভালো লাগে, কে কে বোম্বাই মরিচ খেতে পছন্দ করে। তো এই ছিল সকালের। তো বাকি যা যা রান্না করব অবশ্যই শেয়ার করব। তো পুরো ভিডিওর সাথেই কিন্তু থাকবেন আপনারা সবাই। আজকে অনেক বাজার করেছি, আজকে সকাল থেকেই বাজার করতে করতে আমি এই পর্যন্ত বাজারই করলাম। তো বাজার কিন্তু অনেকই, কিন্তু আবার অনেক কিনা। তো আজকে কি কি বাজার করলাম সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে পাবদা মাছ নিয়েছি। মাশাআল্লাহ মাছগুলো কিন্তু অনেক সুন্দর, দেখুন একবারে যে অনেক বড় আবার অনেক ছোট সেটা না, মোটামুটি আসলে মাছটা। এখানে অনেকগুলো মাছই আমি নিয়েছি, প্রায় 1 কেজির একটু কম হবে মাছ, যেহেতু ছোট সাইজের মাছ তো সেজন্য পুরো 1 কেজি হয় নাই। আর অল্প কিছুই ছিল, আমি পুরোটাই নিয়ে নিয়েছি। আর মাছের দাম পড়েছে হচ্ছে এখানে 240 টাকাই, পুরো একবারে লেবেলে 1 কেজির একটু কম। এখন আমি এগুলা কাটবো, 2টা বেজে গেছে দুপুর, তারপরও আমি এখন এগুলা কাটাকাটি শুরু করব, তাই ভাবলাম যে একটু ভিডিওটা করে ফেলি। আর এখানে হচ্ছে লাল শাক নিয়েছি 1 মুঠা, একবারে ছোট ছোট শাক 10 টাকা নিয়েছি। আর এখানে হচ্ছে মাছ নিয়েছি আমি, ইলিশ মাছ ছোট সাইজ। আর এখানে আমি সিম নিয়েছি, এখানে অনেকগুলো সিমই আছে। আমার আবার এই সিমটা না ভালো লাগে, তাই আমি এই সিমটাই সব সময় নেই। আর আছে না যে একটু বড় বড় বিচিওয়ালা সিম, সেটা আমার বেশি একটা পছন্দ না, তো আমি এই সিমটা বেশি পছন্দ করি। সিম দিয়ে আলু দিয়ে মাছ রান্না কিন্তু অনেক মজা লাগে, তাই আজকে আমি এইটুকুই বাজার করেছি, অনেক সময় লেগে গেছে। তো আজকে আমার এই বাজার ছিল। অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন, আমি কিন্তু অনেক ভিডিওই করি আপনাদের জন্য, পুরো ভিডিওটাই দেখবেন। পুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আমি আজকে সারাদিনে কী কী করি, কী কী কাজ করি, কী কী রান্নাবান্না করি। অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আর এখানে হচ্ছে সিম, হচ্ছে সিমের দাম তো আমি আপনাদের সাথে শেয়ারই করি নাই, তো সিমের দামটা আমি এখন বলে দিচ্ছি। এখানে হচ্ছে 1 কেজির বেশি আছে, 25 টাকা করে কেজি নিয়েছি। তো সব মিলিয়ে আমি 30 টাকার এনেছি। এখানে সিমগুলো একটু ভালোই, 30 টাকার এখানে সিম আছে সবগুলো মিলিয়ে। আজকে এই ছিল আমার
বাজারের ভিডিও। তো আর কি করি সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে লাল শাকটা আগে কাটবো, লাল শাকটা সিদ্ধ দিয়ে দেব, কারণ লাল শাকটা কিন্তু অনেকক্ষণ ধরে আমার ব্যাগে ছিল, প্রায় 1 ঘন্টায় ব্যাগে ছিল, তাই ভাবছি যে আগে শাকটা কুটে নেব, তারপরে আমি মাছ কুটবো। দেখতে থাকুন পুরো ভিডিও। এই তো অনেকগুলা মাছ কাটার পর এখন চলে আসলাম হচ্ছে রান্নাবান্না নিয়ে। আজকে হচ্ছে যেই সিম দেখালাম আপনাদেরকে সেই সিম রান্না করব। সিম কুটা হয়ে গেছে, আর আমি সিম কিন্তু অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখার পরে আমি এই সিম রান্না করি। দেখুন অনেকক্ষণ ভিজানো ছিল, এখন আমার কাটাকুটি হয়ে গেছে, আমি এখন রান্না বসিয়ে দেব। আর সাথে হচ্ছে একটু মুরগি রান্না করব বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা কিন্তু মাছটা অত পছন্দ করে না, তাই ভাবলাম একটু মুরগি রান্না করব। মুরগিও অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন শুধু সব বসিয়ে দেব। আর এখন যেই মাছ দেখিয়েছি সেই মাছটা আমি এখন রান্না করব। মাছটা আসলে রান্না করব না, আমি একটু ভেজে নেব মুচমুচা করে। তো 5 পিস লেজ আমি নিয়েছিলাম, 2 পিস অলরেডি ভাজা হয়ে গেছে, এখন আবার 3 পিস গরম গরম ভাজবো। তো মাছটা এত মজা, তো আমরা কিন্তু ভাত দিয়েও খাওয়া হয়েছিল। শুধু লেজ একটু বড় বড়ই করেছি, দেখুন লেজগুলো বড় বড়ই ভালো লাগে। তো 3 পিস এখন লেজ মুচমুচা করে ভেজে নিব, আর সিমের তরকারি রান্না করব, আর সাথে হচ্ছে একটু মুরগি ভুনা করব বাচ্চাদের জন্য। তো দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওর সাথে, কিন্তু আপনারা থাকবেন। তো আমি কি রান্না করছি, কাজ করছি, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওই এখন দেখতে থাকুন। আমি রান্না করব দেখাবো না তা তো হবে না। তো আজকে আমি রান্না করেছি হচ্ছে মুরগির গোশ রান্না করেছি, একটু আলু আর একটু হালকা ঝোল ঝোল রেখেছি, কারণ বাচ্চারা খাবে, তো বাচ্চাদের জন্য একটু ঝোল না রাখলেই হয় না। আর ঝোলের মধ্যেই কিন্তু সব ভিটামিন, তাই আমি একটু হালকা ঝোল ঝোল করেছি। আর আলু দিয়েছি, আর নতুন আলু দিয়েছি, নতুন আলু দিয়ে মুরগি অনেক মজা লাগে, তাই আজকে আমি একটু নতুন আলু দিয়ে মুরগি রান্না করেছি। এখানে কিন্তু অনেকগুলোই মুরগি রান্না করেছি, আর একবারে ধোয়া উঠছে, মাত্র রান্না করে নিয়ে আসলাম। তো কালারটা অনেক সুন্দর হয়েছে, আর টেস্টও হয়েছে মাশাল্লাহ অনেক। তো বাচ্চাদের ঘরে যারা মুরগি রান্না করবেন আমার মতন চাইলে কিন্তু একটু ঝোল ঝোল করতে পারেন, তাহলে কিন্তু ঝোলটার মধ্যেই পুরো ভিটামিনটা থাকে, তাই ভাবলাম যে একটু ঝোল ঝোল করি। আর সাথে করেছি হচ্ছে আমি পেঁপে ভাজি, তো পেঁপে ভাজিটাও শেয়ার করছি আমি আপনাদের সাথে। এই তো এখানে পেঁপে ভাজি করেছি, আর আমি একটু আলু দিয়েছি পেঁপে ভাজি দিয়ে, আর কড়াইয়ের মধ্যেই রেখেছি, কারণ কড়াইয়ের মধ্যে তেল আছে, আর একটু পুরাভাবে একটু করেছি, তাহলে কিন্তু ভাল লাগবে সেজন্য। আর এখন আমি এটার কোনো বাটিতে বাড়ি নেই। তো মাশাল্লাহ কিন্তু অনেক সুন্দর হয়েছে পেঁপে ভাজি। আমি একটু আলু দিয়েছি, আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ কলি আর ধনেপাতা। তো এইভাবে কিন্তু শীতকালে পেঁপে ভাজিটা অনেক ভালো লাগে। পেঁপে নিরামিষটা শীতকালে তেমন একটা ভালো লাগে না, তাই ভাবলাম একটু পেঁপে ভাজিটাই করি। পেঁপে ভাজিটা শীতকালে ভালো লাগে, পরোটার সাথেও অনেক ভালো লাগে। তো আমি পরোটার সাথে করিনি, তো দুপুরের লাঞ্চের সাথে করেছি। আজকে ভাত দিয়ে খাবো, গরম গরম ভাত দিয়ে পেঁপে ভাজি আর মুরগির গোশত খাবো। আর আমার কিন্তু শীতকালে বোম্বাই মরিচ না হলে ভালোই লাগে না, তো আমি কিন্তু বোম্বাই মরিচ একবারে অনেক 50 টাকার বোম্বাই মরিচ কিনেছি। তো আমার বোম্বাই মরিচটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তো আমি এরকম করে একটা বক্সে করে বোম্বাই মরিচগুলো ধুয়ে ধুয়ে রাখি। তো দুইটা করে আমি এরকম বক্সে করে রাখি, দুইটা একবারে শেষ হলে আমি আবার বের করি। ধুয়ে বোম্বাই মরিচ যদি শুকিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক ভালো থাকে, আর পানিটাও থাকে না, খুব ভালোভাবেই খাওয়া যায়। তো একবারে তো শেষ হবে না, তাই আমি ভালো করে ধুয়ে একটা বক্সে করে রেখে দিই, একটু করে খাওয়া যায়। তো 2টা বোম্বাই মরিচ আমি নিয়েছি, তো অনেকগুলো এবার বোম্বাই মরিচ নিয়েছি। আমার মতন কে কে বোম্বাই মরিচ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কি একাই বোম্বাই মরিচ খাই নাকি আপনারাও খান অবশ্যই জানাবেন। অনেক ক্ষুধা লেগেছে, এখন খাওয়া দাওয়া করতে বসে যাব। আজকে বিকালে নাস্তার জন্য আমি এখানে বেগুনি বানাবো। তো বেগুনগুলো একবারে আমি ভালো করে ধুয়ে আমি এভাবে জালির উপরে রেখে দিয়েছি, সম্পূর্ণ পানিটা এক্সট্রা ঝরানো হয়ে যাবে। আমি হালকা লবণও দিয়ে দিয়েছি এখানে, জাস্ট আমি এরকম করে করে লম্বা লম্বা করে করে পিস করে নিয়ে নিয়েছি। অনেকগুলো কিন্তু এখানে আছে বেগুনি, দেখুন আমি যেভাবে রেখেছি এভাবে রাখলে কিন্তু পানিটা কিন্তু খুব সহজভাবে ঝরে যায়। তো আমি এখন দেখাবো হচ্ছে আমি যে এখানে বেসনটা রেখেছিলাম, এটা কিন্তু আমার গত বছরের রমজানের বেসন, আমার অনেকগুলো বেসন রয়ে গেছে। আমি এই বেসনটা মাঝখানে একদিন বের করেছিলাম,
বের করার পর সেটা আমি চালনি দিয়ে ভালো করে চেলে রেখেছিলাম। আর আমার এই বছরে আর বেসন লাগবে না, আমি এই বেসনগুলা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরকম করে সংরক্ষণ করে অনেক দিন কিন্তু ভালো থাকে আমি যেভাবে রাখি। আপনারা চাইলে কিন্তু আমার মতন করে কিন্তু রেখে দিতে পারেন, তাহলে অনেক দিন বেসন ভালো থাকবে আর নষ্ট হবে না। দেখুন বেসনগুলো মাশাল্লাহ ঝরঝরা একবারে, মাঝখানে শুধু একবার করে একটু চেলে নিলেই হয়ে যায়। তো আমি অনেক দিন পর একটু এরকম করে একটু চেলে নিয়েছিলাম, আর একটার সাথে কিন্তু একটা কিন্তু লাগে নাই। দেখুন আমি এখন ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম। আমি আজকে একটু বেগুনি বানাবো, তাই একটা ভাবলাম যে ছোট্ট একটা বক্সে করে একটু বেসন রেখে দিই, তাই ডিপ ফ্রিজ থেকে বের করেছি। আর দেখুন মাশাল্লাহ পুরো সম্পূর্ণ বেসনটাই আমার ঝরঝরা আছে। তো আপনারা চাইলে কিন্তু 1 বছরের বেসন আমার মতন কিন্তু আরেক বছরই কিন্তু ব্যবহার করতে পারবেন, যদি এক্সট্রা বেশি থেকে যায়। আমার কিন্তু অনেক বেশি থেকে গেছিলো দেখেই কিন্তু আমি রেখে দিয়েছি। আমি কিন্তু বেশি করে বানাই নাই, জাস্ট আমার খাওয়া হয় নাই। একবার আমি 3 কেজি বেসন ভাঙিয়েছি, আসলে 3 কেজি বেসন কিন্তু লাগে নাই, তাই আমার রয়ে গেছে। এখন আমি বিকালের একটু নাস্তা করব, তাই ভাবলাম যে একটু বেগুনি বানিয়ে নিই।